গাজীপুরে গ্যাসের চাপ না থাকায় শিল্প কারখানায় গ্যাস চালিত জেনারেটরগুলো বন্ধ রয়েছে, ফলে লোকসান গুনতে হচ্ছে কারখানা মালিকদের। সিএনজি স্টেশনগুলোতে একই অবস্থা, গ্যাস চালিত যানবাহনগুলো প্রায় বন্ধের উপক্রম হয়ে গেছে। বাসা বাড়িতেও রান্নাবান্নার কাজও সময় মতো করতে পারছেন না গৃহিণীরা। গাজীপুরের মাস্টারবাড়ি এলাকা থেকে জানাচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বললেন যে গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকার কারণে শিল্প প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিকভাবে তারা ক্ষতির মুখে পড়েছেন এবং যে গ্যাস চালিত যে জেনারেটরগুলো সেইগুলো তারা চালাতে পারছেন না, বিধায় তাদের খরচও বেড়ে যাচ্ছে। সময় মতো তারা পণ্য উৎপাদন করতে পারছেন না এবং রপ্তানিও করতে পারছেন না। আবার অনেক শিল্প কারখানার মালিক বলছেন যে তারা অর্ধেক বেলা কাজ করিয়ে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়েছেন, কারণ তাদের হাতে কোনো কাজ থাকছে না। কারণ গ্যাস চালিত যে জেনারেটর সেগুলো না চালানোর কারণে তারা বড় বড় মেশিনগুলো চালাতে পারছে না, যে কারণে কিন্তু কাজের একটা বড় ধরনের ক্ষতি তারা সম্মুখীন হয়েছেন। আমি এই মুহূর্তে গাজীপুরের একটি সিএনজি কারখানায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারখানাটি সিএনজি স্টেশন, এই তালুকদার সিএনজি স্টেশন, এই স্টেশনটি গাজীপুরের মধ্যে সবচেয়ে সুনাম অর্জন করেছিল এবং গ্যাসের চাপ এখানে সবচেয়ে বেশি থাকতো। গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে সিএনজি চালিত অটোরিকশা এবং গ্যাস চালিত যানবাহন নিয়ে এখানে আসতো গ্যাস রিফিল করার জন্য। সেখানে এসে দেখলাম যে তারা জানিয়েছেন যে আজকে প্রায় 25 দিন যাবৎ তারা গ্যাসের চাপ পাচ্ছেন না, যে কারণে যানবাহনও এখানে কমে গেছে। অনেক যানবাহনও বন্ধ হয়ে গেছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তারা জানিয়েছে যেখানে ইনটেল থাকার কথা, এই গ্যাসের চাপ ইনডেট যেটা সেই ইনডেট থাকার কথা 90, সেখানে আজকে তাদের এখানে ইনডেট রয়েছে 25। আর যেখানে 200 থেকে 300 পিএসআই চাপ থাকার কথা, সেখানে তারা এখানে পাচ্ছেন মাত্র 80 থেকে 120। অর্থাৎ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই সিএনজি কারখানাগুলো, সিএনজি স্টেশনগুলো। অনেক সিএনজি চালিত অটো রিক্সা এবং সিএনজি চালিত যানবাহন কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বাসাবাড়িতে ঠিক একই অবস্থা, রান্নাবান্না করতে পারছে না গৃহিণীরা। যারা আমাদের অনেক গৃহিণীর সাথে যোগাযোগ করেছে তারা জানিয়েছেন যে সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত এমনকি সন্ধ্যা পর্যন্ত তারা গ্যাসের চাপ স্বাভাবিক থাকে না, যে কারণে সকালে ভোরবেলা উঠেই তাদেরকে রান্নাবান্নার কাজ সেরে নিতে হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর তারা যেটি জানিয়েছিলেন যে মহেশখালী যে ভাসমান টার্মিনাল রয়েছে, এলএনজি টার্মিনাল, সেটি নির্মাণ কাজ শেষ হলে গ্যাসের চাপটি স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সেটি নির্মাণ কাজ শেষ হওয়ার পরও কিন্তু জাতীয় গ্রিডে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না। তারা গত সপ্তাহে আমাদেরকে জানিয়েছিলেন যে 2 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন এই জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, কিন্তু সেটি এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। কারণেই কিন্তু এই গ্যাসের এখানে গাজীপুর শিল্পাঞ্চলে কমে গেছে। এই ছিল আমার কাছে গাজীপুরে যে গ্যাসের চাপের কারণে শিল্প কারখানা বন্ধের উপক্রম হয়েছে তার সর্বশেষ খবর।